আসসালামু আলাইকুম। আমি সেলিম রানা। আজকে আপনাদের দেখাবো কিভাবে বিফোরাক্টরের মাধ্যমে হুবার অপাসিটি দিতে হয়। তবে বিফোরাক্টরের মাধ্যমে অপাসিটি জানার জন্য আপনাকে অবশ্যই বিফোরাক্টরের প্রপার্টিগুলো জানতে হবে। আম, তো শুরু করা যাক। এটার জন্য সিম্পল একটা মার্কআপ করে রেখেছি, যেমন একটা এরিয়ার মধ্যে কন্টেনার রো কলাম দিয়ে 6 করে দুটা কলাম মার্ক করে সেই একটা ডিপ নিয়ে সেই ডিপের মধ্যে একটা ইমেজ নেওয়া হয়েছে। জাস্ট সিম্পল মার্কআপ। ওকে, তাহলে আমরা এর মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেগুলো নিয়ে নিই। যেহেতু আমরা বিবরণটা করব, বিবরণটা করার জন্য এই দুইটা ইমেজকে আমরা বিবরণটা নেব। এখন বিবরণটা করার জন্য প্রথমে আপনাকে এটাকে একে বিবরণটা যদি করি, তাহলে এখানে আপনাকে এটাকে অবশ্যই পজিশন রিলেটিভ দিতে হবে। পজিশন রিলেটিভ লক্ষ্য করে দেখেন এটা ডিসপ্লে ব্লক নাই, তাহলে এটাকে ডিসপ্লে ব্লক। আমাদের পজিশন রিলেটিভ এর কাজ শেষ। এখন আমরা বিফোরাক্টরের কাজ করব। বিফোরাক্টর দিয়ে কীভাবে অপাসিটি নিতে হয় যদি আপনারা জেনে থাকেন, আর আপনাদের জন্য সুবিধা হবে। যাই হোক, আপনারা দেখেন কীভাবে এই কাজটা করা হয়। ওকে, পজিশন আজকে অবশ্যই বিফোরাক্টর করার জন্য কন্টেন্ট লাগবে, তারপর হলো ব্যাকগ্রাউন্ড কালো কালারের একটা অপাসিটি নিব, তারপর হাইট 100%, উইথ 100%। ওকে, আমাদের কালার চলে আসছে। তাহলে এই কালারটাকে যদি আমরা এখন অপাসিটি দেই, মানে একটা অপাসিটি দিই বা অ্যানিমেশন দেওয়ার জন্য অবশ্যই আপনাকে যেটা করতে হবে, ট্রানজিশন লাগবে, ট্রান্সফর্ম স্কেল এটা লাগবে। যাই হোক, আমরা এই করি। তো এটার জন্য অপাসিটি দেন, অপাসিটি 0.5, ট্রানজিশন অ্যানিমেশন হওয়ার জন্য অবশ্যই আপনার ট্রানজিশনের টাইমটুকু দিতে হবে 0.5 সেকেন্ড। ওকে, দেন এখন একটু লক্ষ্য করে দেখেন আমার এটা যেরকম সিস্টেম আছে সেম একই ইফেক্ট দেব। তো লক্ষ্য করে দেখেন এটা মাঝখান থেকে দুই সাইডে অপাসিটি সরে যাচ্ছে। তাহলে মাঝখান থেকে যদি দুইটা অ্যানিমেশনকে দিতে চাই, তাহলে যেটা করতে হবে, আমরা তো ট্রান্সফর্ম স্কেল এক্স এবং ট্রান্সফর্ম স্কেল ওয়াই এর কাজ যদি জেনে থাকেন তাহলে আপনাদের সুবিধা হবে। তো শুরু করি। ট্রান্সফর্ম স্কেল এক্স 0। তো লক্ষ্য করে দেখেন মাঝখানে এটা এসে বন্ধ হয়ে গেছে। ওকে, মাঝখানে এটা আপনি লক্ষ্য করে দেখেন যদি আপনি 1.1 দেন, তাহলে দেখেন মাঝখানে দুই পাশ থেকে মাঝখানে এসে থেমে গেছে। তো এটার কে আপনি ট্রান্সফর্ম স্কেল এক্স 0 রাখেন। এখন যেহেতু আমরা ট্রান্সফর্ম স্কেল এক্স 0 করছি, এটাকে যদি এখন আমরা হুবারে এখন আমরা দিব হলো হুবার দিব ট্রান্সফর্ম। সেম আমরা এখানে যেই এটা করেছি ট্রান্সফর্ম স্কেল এক্স 0 করেছি, এই সেমটাকে আপনি সরি ট্রান্সফর্ম স্কেল এক্স 1 একটু খেয়াল করে দেখবেন যখন আমরা এটাকে ওভার দিচ্ছি, দেখেন সেন্টলি অ্যানিমেশনটা হয়ে গেছে। হয়তো মনে হতে পারে এটা অনেক হার্ড হতে পারে, এটা এমন কোনো কঠিন কাজই না। ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে এটা দেখবেন তাহলে এই অ্যানিমেশনটা হয়ে যাবে। এখন আপনারা আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে একটা আইকন আছে, যখন হোভার হচ্ছে তখন বড় থেকে ছোট হচ্ছে, আর যখন চলে যাচ্ছে তখন আস্তে করে বড় হয়ে যাচ্ছে, আউট হয়ে যাচ্ছে। যাই হোক, এখন এটাও আপনাদের এখন জানতে হবে কিভাবে বিফোর আফটারের মাধ্যমে আইকন নিতে হয় বা বিফোর আফটার দিয়ে কোনো কিছু টেক্সট নিতে হয়। তো শুরু করি। এটার জন্য অবশ্যই আপনাকে ফন্ডোসামের ইউজটা জানতে হবে। ফন্ডোসামটা আমার এখানে ইনস্টল করা আছে। যাই হোক, আমরা ফন্ডোসামের সাইটে যাই।
ওকে, কন্ট্রোল সাইড থেকে এখানে আপনি সার্চ করেন লিঙ্ক, এইটা লিঙ্কের আইকন। ওকে, যেহেতু আমরা এখন বিফোর এর কাজ করে ফেলছি, সুতরাং বিফোর আর আমরা এখন করতে পারবো না, এখন আমরা কাজ করবো হলো আফটার। এই আফটার দিয়ে আমরা এখন এই আইকনটাকে নিব। ওকে, তো আইকনটাকে নেওয়া শুরু করি। একটু খেয়াল করে দেখেন, এই যে আমাদের আফটার, এটার জন্য আপনাকে যেটা করতে হবে, সেম পজিশন, অ্যাবসলিউট টপ 0, লেফট 0, কন্টেন্ট কন্টেন্ট আমরা বিফোর আফটারের মধ্যে কন্টেন্ট নিব। এখন বিফোর আফটারের মধ্যে ফন্ট অপশনের আইকন নিতে হলে আপনাকে যেটা করতে হবে, অবশ্যই ওকে, এখন একটু লক্ষ্য করে দেখেন, এই পাশে একটা আইকনের মতো করে চলে আসছে, কিন্তু এটা অ্যাকুরেট করে আসে না। কেন আসে না? কারণ আমরা ফন্ট ফ্যামিলি তো ফন্ট আমি ইউজ করতেছি, ফন্ট ফ্যামিলি ফন্ট খেয়াল করে দেখেন, এখানে আইকনটা চলে আসছে। ওকে, ফাইন। তাহলে এটাকে আপনি একটা দেন হাইট, দেন 60 পিক্সেল, উইডথ 60 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড দেন কালো, সরি 60 পিক্সেল। ওকে, বর্ডার, ব্যাকগ্রাউন্ড কালো, বর্ডার, রেডিয়াস 50%, টেক্সট লাইন সেন্টার, যতটুকু হাইট আছে ততটুকু লাইন হাইট করে দেন, দেখবেন মাঝখানে চলে যাবে লাইন হাইট 60 পিক্সেল। ওকে, তাহলে এটা তো আমাদের মাঝখানে দরকার, এটা খেয়াল করে দেখেন, এটা আমাদের মাঝখানে দরকার, এটা আমাদের মাঝখানে দরকার। তো এই মাঝখানে আনার জন্য যেটা করতে হবে, এই মাঝখানে আনার জন্য আপনাকে দেখেন একটু খেয়াল করে, আমরা তো অনেক সময় করি কি, মানে টপ থেকে 50% করে মার্জিন টপ মাইনাস করে উপরে উঠিয়ে দিই মাঝখানে আনার জন্য। আমরা এইভাবে করব না। দেখেন লেফট 0, টপ 0 করা আছে, এখন আমরা যদি করি রাইট 0, বটম 0। ওকে, তাহলে এখন যদি আপনি এটা দেন মার্জিন অটো, তাহলে এটা মাঝখানে চলে যাবে। যেমন এটা টপ 0, লেফট 0, রাইট 0, বটম 0 দেওয়া আছে, সুতরাং এখন তার একটা নির্দিষ্ট জায়গা সে পাচ্ছে না, কোন জায়গায় সে যাবে। এখন মার্জিন অটো যখন আমাদের দেওয়া হয়েছে, তখন এটা মাঝখানে কেন্দ্রে এসে চলে আসছে। ওকে, তাহলে আমাদের ই করতে হবে কি, যে যখন আমরা হুভার করব, তখন হুভারের সাথে সাথে আইকনটা ছোট হবে। ওকে, তাহলে প্রথম আমাদের থাকতে হবে হলো ট্রানজিশন 0.5s, then transform scale 3 করেন, বড় হয়ে গেছে, ঠিক আছে। ওকে, তারপর আমরা হুভারে দিব হলো যে ট্রান্সফর্ম স্কেল 1, ডিফল্ট যেটা সেটা দিব। ওকে, আর একটা কাজ করেন, এটাকে অপাসিটি 0 করে রাখেন, কারণ আমাদের নরমালি এটা দেখার দরকার নেই। ওকে, অপাসিটি, তারপর আপনি এটাকে আবার হুভার দেন, হুভার দেওয়ার পর এখানে যেই কাজটা করছেন, ট্রান্সফর্ম স্কেল x 3%, এটাকে ডিফল্ট করে দেন, এখন ডিফল্ট 1, আর অপাসিটি আমরা 0 করেছি যেন না দেখা যায়, সেই জন্য এখন অপাসিটি 1 দেন। এখন আপনি এটাকে 30 দেন, দেখেন বড় থেকে ছোট হচ্ছে। ওকে, এটাকে আপনি সেকেন্ড যদি আর একটু কমিয়ে দেন, যেমন এখানে 0.5 দেওয়া আছে, 0.33 দেন, তাহলে একটু স্মুথ
ওকে, তাহলে এটাকে 5 সেকেন্ড, এই 0.5 সেকেন্ডে ভালো। ওকে, এই তো। তো ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করছি। এটা আপনাকে প্রথম অবস্থা কমপ্লিকেটেড মনে হতে পারে, তবে এটা যদি আপনি বিফোর আফটারের বেসিক কনসেপ্ট জানা থাকে, তাহলে এই সিম্পল অ্যানিমেশনটা আপনারা অতি সহজে আপনাদের ওয়েবসাইটে ইউজ করতে পারবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।